বাম আমলে বদলি নীতির ছিদ্র পথ দিয়েই দলতন্ত্রের প্রতিষ্ঠা, এমন অভিযোগ চর্চিত। দলের প্রতি আনুগত্য থাকলে প্রেসিডেন্সি লেডি ব্রেবন, বেথুন, গোয়েঙ্কা কিংবা মৌলানা আজাদের মতো কলকাতার সরকারি কলেজে পড়ানো যাবে, এমন অভিযোগও শুনে গেছে আকচার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে এই চলতি বদলি নীতির পরিবর্তনের কথা বলেছিলেন। সে মতো পরিবর্তনেরও সরকারি কলেজের শিক্ষকদের বদলির পদ্ধতিতে নয়া বদলি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চশিক্ষা দফতর। কি আছে এই নতুন বদলি বিধিতে? মহিলা কলেজে এবার পড়াতে পারবেন পুরুষ শিক্ষকরাও। রাজ্যের সরকারি কলেজগুলিকে এবিসিডি এই 4 জোনে ভাগ করা হয়েছে। হাওড়া বা শিয়ালদা থেকে 25 কিলোমিটার মধ্যে কলেজগুলি এ জোনে, 25 থেকে 75 কিলোমিটারের মধ্যে বি জোনে, 75 থেকে 200 কিলোমিটারের মধ্যে সি জোনে, আর 200 কিলোমিটারের বেশি হলে ডি জোনে। এই ডি জোনে 3 বছরের পরিবর্তে 4 বছর থাকতে হবে শিক্ষকদের। সরকারি কলেজ শিক্ষক সমিতির প্রস্তাব ছিল শিক্ষক শিক্ষিকার বাড়ি থেকে কলেজের দূরত্বের নিরিখে বদলি নীতি নির্ধারিত হোক, কিন্তু নয়া নীতিতে তা হয়েছে হাওড়া কিংবা শিয়ালদা থেকে। পাশাপাশি জেলার দূরবর্তী কলেজগুলিতে অতিরিক্ত 1 বছর থাকার ইঙ্গিত রয়েছে বিজ্ঞপ্তিতে। অবশ্য মহিলা কলেজে পুরুষদের পড়ানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। একেবারে শুরুতে বেথুন, ব্রেবনের মতো কলেজে পুরুষরা পড়ালেও পরে তা বন্ধ করা হয়। সরকার অনুমোদিত মহিলা কলেজগুলিতে পুরুষরা পড়ানোর সুযোগ পেলেও সরকারি কলেজে কেন তা হবে না, এই প্রশ্নের চর্চা চলেছে দীর্ঘদিন ধরে। শেষমেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ব্রেবন, বেথুনেও বদলি হতে পারবেন পুরুষ শিক্ষকরা। মেয়েরা সব শাখা স্কুলে পড়াতে পারলেও রাজ্যের মেয়েদের স্কুলগুলিতে এখনো পড়াতে পারেন না কোনো পুরুষ শিক্ষক। প্রশ্ন উঠেছে, সরকারের এই উদার নীতি শুধু কলেজের ক্ষেত্রে সীমাবদ্ধ কেন? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।